গভীর জঙ্গলের মধ্যে হাইটেক কুরুতে ইউরোপের মহাকাশ যাত্রা কেন্দ্র। 3 দশকের বেশি সময় ধরে এখান থেকে রকেট পাঠানো হচ্ছে মহাকাশে। এলাকাটি বিষুবরেখা থেকে মাত্র 500 কিলোমিটার দূরে। যার ফলে এটা রকেট উৎক্ষেপণের পক্ষে একটি আদর্শ স্থান। প্রতিটি রকেট এখানে অতিরিক্ত প্রপালশন বা প্রচালনা শক্তি পায়। কারণ পৃথিবীর অক্ষদণ্ড থেকে উপরিভাগের দূরত্ব বিষুবরেখাতেই সর্বোচ্চ, যে কারণে কুরু থেকে উড়লে রকেটগুলির অপেক্ষাকৃত কম জ্বালানি লাগে। আরিয়ান 5 রকেটটি ভারী বস্তু বহন করতে পারে, যেমন একসঙ্গে 2টি কৃত্রিম উপগ্রহ কিংবা অন্যান্য ভারী সাজ সরঞ্জাম। এ ধরনের পরিবহন রকেটকে বলে অটোমেটেড ট্রান্সফার ভেহিকল বা এটিভি। এটিভিতে 21 টন মাল পৃথিবীর নিকটবর্তী কোনো কক্ষপথে পৌঁছে দেওয়া যায়। রুশ প্রোগ্রেস ক্যাপসুল ছাড়া ইউরোপীয় এটিভি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এ মালপত্র পাঠানোর একমাত্র যান যা স্বয়ংক্রিয়ভাবে ISS এর সঙ্গে ডক করতে পারে। স্পেস শাটলের অভাব পূরণ করে দিয়েছে এটিভি। ব্রেমেনে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা চলেছে মহাকাশ যানটিকে কিভাবে ISS থেকে মালপত্র ফেরত আনার উপযোগী করে তোলা যায়। সেজন্য এটিভি মহাকাশ যানের সর্বাগ্রে যে বস্তুটির প্রয়োজন পড়বে সেটি হলো একটি উত্তাপ প্রতিরোধী আস্তরণ, যা তাকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ঘর্ষণে জ্বলে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে। আর 4-5 বছরের মধ্যেই তা করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। তার প্রযুক্তি এখনই হাতে এসে গেছে। অ্যাটমসফেরিক রিএন্ট্রি ডেমনস্ট্রেটর বা ARD নামধারী তাপ প্রতিরোধী ক্যাপসুলটিকে 90-এর দশকের শেষেই মহাকাশে পরীক্ষা করা হয়েছিল। সফলভাবে ভূপৃষ্ঠে প্রত্যাবর্তনের পরেও যে স্বপ্নটি থেকে যায় তা হল চালকসহ মানুষসহ যাত্রীসহ মহাকাশ যাত্রা। আরিয়ান 5 এবং এটিভি উভয় জানি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তাতে মানুষ পাঠানো সম্ভব। তবে তার জন্য মহাকাশযানের ব্যাপক রদ বদলের প্রয়োজন পড়বে, যা কিনা ব্যয় সাপেক্ষ। কাজেই স্বপ্ন সফল হতে আরও কিছু বছর সময় লেগে যাবে।